নমস্কার, শুভ সন্ধ্যা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের আজকের নাটক চন্দ্রগুপ্ত। রচনা শ্রী দ্বিজেন্দ্রলাল রায়, নির্দেশনায় শ্রীমতী বিভাবতী বসু। ইংরেজদের চোখ রাঙানি এবং সমস্ত বাধাকে উপেক্ষা করে আজ যারা আমাদের এই নাটক দেখতে এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। স্থান সিন্ধু নদতট। দূরে দেখা যাচ্ছে গ্রিক জাহাজ শ্রেণী। সেই স্থানে সন্ধ্যাকালে উপস্থিত হয়েছেন গ্রিক সম্রাট সেকেন্দার শাহ আর গ্রিক সৈন্যাধ্যক্ষ সেলুকাস। সেকেন্দার আর সেলুকাস অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছেন। সেলুকাস কন্যা হেলেন তার বাবার হাত ধরে তার পাশে দাঁড়ানো। এটা সুভাষের গলানো? সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। দিনে প্রচন্ড সূর্য এর গাঢ় নীল আকাশ পুড়িয়ে দিয়ে যায়, আর রাত্রিকালে শুভ্র চন্দ্রমা তার স্নিগ্ধ জ্যোৎস্নায় একে স্নান করিয়ে দিয়ে যায়। তামসী রাত্রে উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন এর আকাশ ঝলমল করে, আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। তখন আমি বিস্মিত আতঙ্কে চেয়ে থাকি। প্রাবৃটে ঘন কৃষ্ণ মেঘ রাশি গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সৈন্যের মতো এর আকাশ ছেয়ে আসে। আমি নির্বাক দাঁড়িয়ে থাকি। এর অভ্রভেদী তুষার মৌলি নীল হিমাদ্রি স্থিরভাবে দাঁড়িয়ে আছে। এর বিশাল নদ নদী ফেনীল উচ্ছ্বাসে উদ্দাম বেগে ছুটেছে। এর মরুভূমি স্বেচ্ছাচারের মতো তপ্ত বালু রাশি নিয়ে খেলা করছে। সত্য সম্রাট, সত্যি আমার দেশ যে সত্যি এত সুন্দর, আর সেই দেশটাকে আজ তছনছ করে দিচ্ছে ইংরেজরা। শুনেছেন স্যার? শুনলে গা পিত্তি চলে যায়, ইচ্ছা করে চাপকে বিলের চামড়া করে দিই। মুকুন্দ, স্যার। হাবিলদার হল থেকে বেরোলেই উহার থেকে সমস্ত ইনফরমেশন লইবে। দেন উই উইল টেক অ্যাকশন। স্যার, এটা সুভাষের কাছে। সুভাষ উহাকে শিক্ষা দিবই। I will teach that boy a good lesson. Yes, sir. Mukund, I can't bear this clapping. Stop them! Yes, sir. স্যার, ভেতরে কি দেখলেন? স্যার, সাজঘরে চা নিয়ে ঢুকে শুনলাম ওদের দুজন লোক পুলিশের ভয়ে ভেতরে ঢুকতে পারছিল না। স্যার, জানকীবাবুর ছোট ছেলেটা বাইরে বেরিয়ে আমাদের লোকেদের সাথে ঝগড়া করতে শুনলাম। সে তো করবেই, ডেপো ছেলে। না না স্যার, ওটা ইচ্ছাকৃত ঝগড়া।
ওই ঝগড়ার সুযোগেই তো একজন ঢুকে গেছে। সে না ঢুকতে পারলে আজকে নাটকই হতো না। ওদের একজন এখনো ঢুকতে পারেনি, ওরা খুব চিন্তায় আছে। আমি ঠিক আন্দাজ করিয়াছিলাম স্বদেশীরা ইনভলভ রয়েছে, তা নাহলে ওরা পুলিশকে ভয় পাইবে কেন? স্যার, ওই লোকটা এসেছে। কোন লোকটা? ওই যে স্যার, কি যেন নাম ওনার, ওই বাঘা যতীন? হ্যাঁ, বাঘা যতীন ঢুকতেই সবাই ওনাকে ঘিরে ধরেছে। I told you, মুকুন্দ, ওই বাঘা যতীন আসিবেই, কিন্তু আমরা উহাকে ছাড়িব না। হেই, আর কি কি শুনিয়াছ? উহাদের কি কি প্ল্যান? স্যার, বাঘা যতীন নাটক দেখে অস্ত্র কিনতে যাবে। কিন্তু তাহার আগে আমার অস্ত্রের সামনে উহাকে পড়িতে হইবে। মুকুন্দ, ইয়েস স্যার। গায়ে দেবার চাদর জোগাড় করো। ইয়েস স্যার। মঞ্চে নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু হচ্ছে। স্থান হিরাটের প্রাসাদ, সময় রাত। হেলেন প্রাসাদে সন্ধ্যা দীপ দিচ্ছে, আর সেই সময় সেলুকাস ছুটে এলেন তার কন্যার কাছে এক সাংঘাতিক খবর নিয়ে। হেলেন, সেকেন্দার শাহের মৃত্যু হয়েছে। সে কি কি করে জানলেন? সূর্য অস্ত গেলে পৃথিবী জানতে পারে না। তারপর আর কি, তিনি আমায় এই এশিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী করে দিয়ে গেছেন। এক মহতী আকাঙ্ক্ষার তাড়নায় অর্ধেক এশিয়া জয় করে পরে নিজের দেশেও মরতে পারলেন না। হেলেন, সেকেন্দার শাহ যা করতে ব্যর্থ হয়েছেন আমি তা সম্পূর্ণ করব। কি? ভারতবর্ষ জয়। ভারতবর্ষ জয়? হ্যাঁ হ্যাঁ, ভারতবর্ষ জয়। তাতে লাভ হবে কি? কীর্তি, কীর্তি। বলুন পিতা, উত্তর পাচ্ছি না যে। ভারতবর্ষ জয় করে কি লাভ হবে? সেকেন্দার শাহর অধরা কীর্তি সম্পূর্ণ করে কি লাভ হবে আপনার? কীর্তি? কীর্তি? দেখলে মেজদাদা, মেজবৌদিদি কি সুন্দর সংলাপ বানিয়ে বলে দিলেন। ওই দাদাটা তো মনে হয় আমার কথা শুনতেই পায়নি, আর দর্শকরাও কিন্তু ভুলটা ধরতে পারলো না। বলছিস তোর মেজ বৌদিদির বানানো সংলাপ কেউ ধরতে পারলো না? মনে তো হয় না। সর্বনাশ। মেজদাদা, আমি একটু আসছি। এই আসছিস মানেটা কি? এখানে নাটক চলছে, তুই কোথায় যাচ্ছিস? কেউ ভুলে গেলে তুমি একটু ধরিয়ে দিও। আর এই যে এই পাতাতে সূত্রধরের কথাগুলো লেখা আছে। আমি একটু জল খেয়ে আসছি। আরে আমার অনন্ত দাদা, সুবি, তুমি এখানে কি করছো? প্রম্পট করছো না?
চাদর মুড়ি দিয়ে পুলিশ হলে ঢুকেছে। আমি কাউকে কিছু বলিনি কারণ নাটকটা থেমে যাবে, আর নাটক থেমে গেলে আমরা এমনি হেরে যাব। আমার শুধু ভয় হচ্ছে তোমাকে আর মোহন মহারাজকে নিয়ে। যদিও তোমরা এখন অন্য পোশাকে আছো, পুলিশ তোমাদের চিনতে পারবে না, তবুও তুমি একবার মহারাজকে সাবধান করে দাও। বিপদ মঞ্চে নয়, বিপদ দর্শক আসনে। ওখানে যতীনদা বসে আছে। পুলিশ ধরে ফেলবে না তো ওনাকে? টেগার সাহেব তোমাকে গারদে বন্ধ করে খাবার দিতে বলেছিলেন। ভয় পেয়েছেন? তুমি আর এইসব কথা বলে বিবাদের মধ্যে জড়িও না। উনি তোমার শেষ ইচ্ছে পূর্ণ করেছেন, তোমাকে বেরোনোর অনুমতি দিয়েছেন। যাও, বাকি কয়েদিদের সাথে কথা বলো। আপনিও কিন্তু স্বদেশীদের দলে সামিল হয়েই গেলেন, আমাকে বাইরে যাবার অনুমতি পাইয়ে দিয়ে। আচ্ছা, কাল বন্দের মাতারাম ধ্বনি তোলায় তোমায় খুব মেরেছে না পুলিশ? খুব খুব ব্যথা হয়েছে না? না, মারিনি। আর স্বদেশীদের মারলে ব্যথা হয় নাকি? হয় না। তোমরা যদি কখনো মনে করো দেশ মায়ের সেবা করবে, দেখবে তোমাদেরও ব্যথা লাগবে না, কষ্ট হবে না। কোনো ভয় নেই, থাকবে শুধু প্রেম, দেশ প্রেম। আচ্ছা, তুমি এইসব যে বলছো এগুলো তো সব গল্প কথা। একা আর কত লড়বে? দেশের জন্য সত্যি কিছু করা যায়? যায়, কেন যাবে না? দেশ কি অন্য কিছু বলো তো? দেশ তো মা। মায়ের শরীর খারাপ করলে, রাত জাগলে হাঁপিয়ে যাও, কষ্ট হয়, হয় না? তেমন দেশ মায়ের মান বাঁচাতে গিয়ে আঘাত পেলে কষ্ট হয় না, ক্লান্তি আসে না, ভয় পায় না। আর যার মা থেকেও নেই সে কি কোনোদিন পারবে না বলো দেশ সেবা করতে? কেন পারবে না? তুমি এই কথা কেন বলছো ভাই? কারণ চুরি করে এমন কাজ করেছি আমার মা গ্রামের লোকের কাছে মুখ দেখাতে পারে না, বলে দিয়েছে আমার মুখও দেখবে না। তুমি চাও না তোমার মাকে তোমার নামে চিনুক সবাই? তোমার কাজের জন্য তোমার গ্রামের মধ্যে তোমার মায়ের মাথা উঁচু হোক, সবার সামনে তোমার মা চিৎকার করে বুক ফুলিয়ে বলুক, এ আমার সন্তান। আছে নাকি এমন কোনো কাজ যাতে আমার মার মাথা উঁচু হয়? আছে তো। দেশ মায়ের সেবা করো, দেশ মায়ের সেবা। কাল আমার ফাঁসি হবে, আমার প্রিয়জনেরা কাঁদবে আমার জন্য, কিন্তু তারা লজ্জা পাবে না, কারণ আমি দেশের জন্য আমার প্রাণ দিচ্ছি। এই চুরি ডাকাতির কাজ তোমরা করো না। আমাদের গোটা দেশটাই তো ব্রিটিশরা, ইংরেজরা চুরি করে নিয়েছে। এখন উচিত এই সমস্ত অন্যায় অপরাধ কাজ ছেড়ে দিয়ে সবাই মিলে একসাথে দেশের সেবা করার, একসাথে পথ হাঁটতে হবে আমাদের। কিন্তু কে দেখাবে আমাদের এই পথ? Order cancelled. বীরেন ইহার পথ সেলের ভিতর ডিনার করিবে। I was scared of this only. ইহাই ভয় পাইতেছিলাম। বীরেন ক্রিমিনালদের মধ্যে স্বদেশী চিন্তা ইনজেক্ট করিতেছে। কবে হিরেন, এদিকে এসো। সাহেব আর তোমাকে বাইরে থাকার অনুমতি দিচ্ছেন না, তুমি ভিতরেই খাবে। এসো। চলি ভাই, সাহেব ভয় পেয়েছেন।
জেল থেকে ছাড়া পেয়ে কটকে গিয়ে স্কুল মাস্টার বেনি মাধব বাবুর খোঁজ করো, তাতে কেউ সন্দেহ করবে না। আজকের কথা বলো, উনি তোমায় পথ দেখিয়ে দেবেন। হিরেন, এসো। বন্দে মাতরম, বন্দে মাতরম। দুই, এই 2 থেকে 2000 হবে, 2000 থেকে 2 লক্ষ। দুজনের মুখে বন্দে মাতরম শুনে ভয় পেলেন সাহেব। কাল যখন সারা দেশ এই ধ্বনি তুলবে, সারা দেশে সবার মুখে বন্দে মাতরম ধ্বনি শুনতে পাবেন, তখন আর জানেন তো, এই প্রতিধ্বনি অনেক দূর থেকে অনেকক্ষণ ধরে শোনা যায়। তখন কত দূর পালাবেন, সহ্য করতে পারবেন তো? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তোমার পুত্রের উপর তুমি এত নিষ্ঠুর হতে পারো না মা। তুমি আমার মা না, তুমি শুধু আমার মা না, তুমি আমার ধর্ম, তুমি আমার সাধনা, তুমি আমার ঈশ্বরী। তোমার আজ্ঞা আমার কাছে দৈববাণী। যদি তাই সত্যি হয়, তবে যুদ্ধে অগ্রসর হও। কি তথাপি নীরব? যতীনদা, কি অনন্ত, তুমি এখানে কেন? পেছন থেকে তাকান, বাইরে পুলিশ। অনন্ত দাদা এতক্ষণ কি করছে? এরপর তো নন্দের সাথে চন্দ্রগুপ্তর যুদ্ধের দৃশ্য হবে। অনন্ত দাদা তো আসছে না, কি হবে? নাটক থেমে যাবে? আবার যতীন দাদাকে যদি পুলিশ ধরে, পালাতে পারবে তো যতীন দাদা? ওই ওই তারা আসছে, এখানেই আসছে। ওঠো চন্দ্রগুপ্ত, তৈরি হও। নির্মেঘ সূর্যের মতো দ্বিগুণ তেজে চলে ওঠো। ওই দুর্যোধনী, তোমার সৈন্যরাও প্রস্তুত। ভয় নেই, ভয় নেই। একা চন্দ্রগুপ্ত শত নন্দের সমান। কারো সাধ্য নেই আমার এই শিষ্যকে পরাস্ত করে। স্যার, ওই লোকটা বাঁকা যতীন। স্যার, ওই লোকটা বাঘা যতীন। এই ভিড়ের মধ্যে ওকে ধরতে গেলে অসুবিধা হবে, আর তাছাড়াও পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। ইউ আর রাইট মুকুন্দ, আমরা বাহিরে ওয়েট করিব। তারপর বাঘা যতীন বেরোলেই উহাকে অ্যারেস্ট করিব। তুমি উহাকে ফলো করো। স্যার।
দরকার তবে আমার মুখোমুখি হও ইংরেজ পুলিশ, আমিও প্রস্তুত।